কত শত যুগ পরে যে রূপাপু তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছে, রূপাপু নিজেই জানে না। আজকে আমি বানাতে যাব প্রথমবারের মতো আলু পরোটা। এই আলু পরোটাটা ফেসবুকে অনেকবার দেখেছি, কিন্তু নিজে কখনো ট্রাই করি নাই। ভাবলাম যে আজকে প্রথম ট্রাই করি, আর ফ্রেন্ডদের সাথে যেহেতু বিকেলে নাস্তা করবো, তারাই রিভিউ দিবে যে কেমন হয়েছে। তো নর্মালি আমরা যেভাবে পরোটার ডো বানাই, ঠিক সেভাবে পরোটার ডোটা বানিয়ে নিব। ময়দা নিব, সেখানে হচ্ছে পরিমাণ মতো একটু চিনি, লবণ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে একটু কুসুম গরম পানি দিয়ে মেখে রেখে দিব। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো একটা রেস্টে নিব। সেই মাঝখানে আমি আলুর যে পুরটা সেটা বানিয়ে নিব। এখন সেটার জন্য আমি দুপুরে আলুগুলো সিদ্ধ করে রেখেছি। এখন এগুলোকে ছিলে ভালো করে ম্যাশ করে নিব। হাত দিয়ে করতেই আমার কাছে কমফোর্ট লাগে, সেজন্য আমি হাত দিয়ে করে ফেলতেছি। তোমাদের কাছে যেটা আছে, যে টাইপের মেশিনই থাকুক, ওটা দিয়ে করে নিবা। তো কথা বলতে বলতে অলরেডি আমি আলুগুলো ম্যাশ করেই ফেলেছি। এবার একটা পেঁয়াজ কেটে নিব, যদিও আমার পুরোটা লাগবে না। এখানে আমার কাছে দুইটা অপশন ছিল, বাট আমি রেড পেঁয়াজটা ইউজ করতেছি। আর বাংলাদেশের মানুষ এই রেড পেঁয়াজটাই খায়, কিন্তু ইতালিতে দেখলাম যে এটা সালাদ হিসেবে বেশি খায়। অনেকেই তরকারিতে ইউজ করে, কিন্তু খুবই কম। তারপরে আমি একটু পেঁয়াজ নিলাম, সেখানে একটু কাঁচামরিচ, একটু রসুন দিলাম। আমি এখানে চাচ্ছি না খুব বেশি মশলাপাতি দিয়ে টেস্টটা নষ্ট করে দিতে। এখানে অল্প একটু মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিলাম। তারপরে এগুলোকে ভালো করে কষানোর শেষে ভাবলাম যে আর একটু টেস্ট বাড়ানোর জন্য একটা ম্যাগি মশলা ইউজ করি। যদি তোমাদের কাছে থাকে তো ইউজ করবা, যদি না থাকে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, কারণ এটা একদমই অপশনাল সাবজেক্ট। ওকে, এরপরে আমি এই যে ম্যাশ করা পটেটোগুলো দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। ভাবলাম যে না, এটা দিয়ে হচ্ছে না, একটা চামচ নিলাম, এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এরপরে আমি মিক্সারটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি। এইবার আমি যে ডোটা করে রেখেছিলাম সেটাকে ভালো করে মথে নিয়ে পরোটা যেভাবে বানাই ওভাবে বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার ডোটা কিন্তু খুবই স্মুথ হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। আমি যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটাই হয়েছে মাশাআল্লাহ। আমি চাচ্ছিলাম যতটুকু বড় করব ঠিক ওভাবে বড় করে নিলাম। এরপরে আমি দেখলাম আমার পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে সেটাকে পরোটার মাঝখানে দিব। এখন আমি বুঝতেছিলাম না যে আলুটা কি মাঝে রেখে দিব নাকি একটু ছড়িয়ে দিব। অনেক আগে একটা ভিডিও দেখছি, ভুলেই গেছি। তো আর কি করা, নিজের মতো করে বানিয়ে নিচ্ছি। তো আমরা যেভাবে পরোটা ভাজ করি পরের বার বেলার জন্য, ঠিক ওভাবে করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি শিওর করে নিচ্ছি যাতে আলুটা আগে বের হয়ে না যায়, তাহলে কিন্তু যখন আমি পরোটার শেপ দিব তখন আরও বেশি বের হয়ে যাবে। তো আমি অনেক সাবধানতার সহিত ট্রাই করছি, তাও একটু বের হয়ে গেছে। যদিও পরোটার মতো শেপও হয় নাই, কিছু করার নাই। একে তো হচ্ছে প্রথমবার ট্রাই করতেছি, দ্বিতীয়ত আসলে আমি বুঝতেছিলাম না যে কিভাবে এটাকে ঠিক করব, কারণ হচ্ছে বেশি চাপ দিলে বের হয়ে যাচ্ছে। তারপরে আমি পরোটা যেভাবে ভাজি ঠিক সেভাবে ভেজে নিচ্ছি, একটু ক্রিস্পি করতেছি মিডিয়াম হিটে রেখে আর কি। প্রথমে একটু হাই হিট দিয়েছি, পরে যখন তেল ইউজ করেছি আমি মিডিয়াম হিটে নিয়ে আসছি, দেন একদম উপরের পার্টটা ক্রিস্পি হয়েছে। তারপর আমি সুন্দর করে কেটে নিব, এই যে আপনারা ভিডিওতে যেভাবে দেখতেছেন ঠিক সেভাবেই। অনেক বেশি তাড়াহুড়ো করতেছিলাম কারণ আমাকে রেডি হতে হবে এই জন্য, কিন্তু পরোটাটা এত গরম ছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি ভিতরে ঠিক যেমনটা লেয়ার চেয়েছি ঠিক তেমনটাই পেয়েছি। আর আমি ভাবতেও পারি নাই যে আমি প্রথম ট্রাই এত সুন্দর করে বানাতে পারবো। তার থেকেও মজার কথা হচ্ছে আমার ফ্রেন্ডরা খুব ভালো রিভিউ দিয়েছে, তারা অনেক পছন্দ করেছে। তোমরাও বানিয়ে নিতে পারো খুব ইজি ওয়েতে এরকম আলুর পরোটা। টাটা।